হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধস মম কিচেন। বিরিয়ানি খেতে কার না পছন্দ করে, কিন্তু সবসময় বাহিরে গিয়ে বিরিয়ানি খাওয়া হয়ে ওঠে না। আর তাই বাড়িতেই যদি খুব সহজভাবে ঝটপট বিরিয়ানি বানিয়ে ফেলা যায় তাহলে কোনো কথাই নেই। তো তার জন্যই আপনাদের সাথে এরকমই একটি শর্টকাট রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা কিছু খাসির মাংস। তারপর একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিয়েছি কিছু গরম মশলা আর পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর একটুখানি জল, যাতে পেঁয়াজটি আর পুড়ে না যায়। আর তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর টক দই। এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে। মশলাগুলো থেকে যখন তেল উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা। এখানে আমি সম্পূর্ণ বিরিয়ানি মশলা দিয়ে দেইনি, বাকিটা পরে দেব। এবার আমি মশলা সহ আবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি মাংসগুলোকে। যেহেতু খাসির মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল। এবার আমি একটি ঢাকনা সহ ঢেকে দেব। আর যখন মাংস সিদ্ধ হয়ে যাবে তখন আমি আবার মাংসগুলোকে কষিয়ে নেব। এভাবে মাংসগুলোকে খুব ভালোভাবে কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেব চাল। চালগুলোকে আমি 30 মিনিট আগে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার চাল সহ মাংস এবং মশলা খুব সুন্দরভাবে ভেজে নেব। মনে রাখতে হবে চালটিকে খুব ভালোভাবে ভাজতে হবে। চালটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। এখানে গরম জলটাই ইউজ করতে হবে। এখানে আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণ জল দিয়েছি। আমি এখানে 3.5 কাপ চাল নিয়েছিলাম আর জল দিয়ে দিয়েছি 7 কাপ। এরপর আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে সিদ্ধ করে নেব চালগুলোকে। খুব বেশি হাই হিটে জাল দেওয়া যাবে না, তাহলে জলগুলো শুকিয়ে যাবে কিন্তু চাল সিদ্ধ হবে না। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বাকি বিরিয়ানি মশলাটুকু। চালগুলো যখন 90% সিদ্ধ হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। বিরিয়ানিতে ঘি ব্যবহার করলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এবার ঘিয়ের সাথে বিরিয়ানিগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। নিয়ে আর কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব, পুরোপুরি চালটি সিদ্ধ হওয়ার জন্য। দেখুন কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে, আর এরকম খুব ঝামেলা ছাড়া। তো বন্ধুরা, আপনারাও চাইলে এরকম খুব সহজভাবে ঝটপট বিরিয়ানি বাসায় বানিয়ে ফেলতে পারেন। এটি খেতেও অনেক মজার হয়। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ আমার ফুল ভিডিওটি দেখার জন্য।